নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেন উইথ ভিলেজ ফুডে আজকে আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে যেটা বানাবো একেবারে অয়েলবিহীন বাচ্চাদের টিফিন, বড়রাও খেতে পারেন। তার জন্য এই যে আমি এক বাটি ময়দা নিয়েছি, ময়দাটা মেখে নেব। উপকরণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটুখানি চিনি, আর এই যে গোটা জিরে আর কালো জিরে দিয়ে দিচ্ছি। দিয়ে সব উপকরণ ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই যে অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে। এরকমভাবে মেখে একটুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের মতো। একটা পুর বানানোর জন্য একটা আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছি। আলুটাকে আমি এই যে নিয়েছি, ঝুড়ে নিচ্ছি ভালো করে। টিফিনটা বানানোর জন্য আমি পুরটা রেডি করে নিচ্ছি। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, অল্প একটুখানি তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা কুচানো, দিচ্ছি স্বাদ মতো লবণ, কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো, অল্প করে দিলাম একটু হলুদ গুঁড়ো। এই যে আলুটা করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। জিরে মৌরি ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। পুরটা আমার রেডি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিয়েছি, একটু লম্বা করে নিচ্ছি। যেরকমই রুটির জন্য বল বানায় সেরকম করে
বল তৈরি করে নিচ্ছি। এই যে হাতে একটু চ্যাপটে করে নিচ্ছি, কোনো রকম বেলতে হবে না, হাতের সাহায্যেই সবটাই হয়ে যাবে। দেখুন এভাবে করে এই যে আলুর পুরটা মধ্যে দিয়ে দিচ্ছি। মুখটা কিন্তু খুব সাবধানে মুড়তে হবে, দেখুন এরকম এরকম করে মুড়তে হবে যাতে আলুর পুরটা না বেরিয়ে যায়। এখন দেখুন একটা পুরো আমার রেডি হয়ে গেছে, এর মধ্যে রেখে দিলাম। এই মুখটা ভালো করে কিন্তু সিল করতে হবে, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সিলটা করে নিতে হবে। না আর একটা হয়ে গেল। দেখুন জলটা টকবক করে ফুটে উঠেছে, এবারে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে ময়দার বোলগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু এভাবে ফুটতে হবে আর জ্বালানো ভালোই জ্বলতে হবে। কীভাবে ফুলে উঠেছে, তেলে দিলে যেরকম ফুলে উঠে সেরকম জলে দিলে দেখুন কীরকম ফুলে উঠেছে। দেখুন কেউ কারো গায়ে লাগেনি কিন্তু। দেখুন হয়ে গেছে। আমি এই যে একটা ছাঁকনি নিচে ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি। জলটা ভালো করে ছাড়িয়ে দেখুন এইভাবেও কিন্তু খাওয়া যায়, কিন্তু আমরা তো আর তেলবিহীন খেতে পারবো না, তাই জন্য একটু তেল দিয়ে আমি ভেজে নিয়েছি। এই যে একটা ননস্টিক কড়া বসিয়েছি, ননস্টিক কড়ার মধ্যে অল্প একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে সাদা তেলে ভাজতে পারবেন, আমি ঘি দিয়ে ভাজছি। অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে একে একে দিয়ে দিচ্ছি। এবার উপরটা লৌটে দিচ্ছি, দেখুন কেমন হয়েছে। দেখুন হালকা হালকা বাদামি কালার হয়েছে। রান্নাটা আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আজকে যে আমি স্ন্যাক্সটা বানিয়েছি, আপনারাও বাড়িতে ওভাবে স্ন্যাক্সটা বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে। বাচ্চাদের টিফিনে দারুণ একটা রেসিপি আমি বানিয়ে দেখালাম আপনাদের।